আগামী বছর থেকে একটা বসে নিয়ে বসে থাকবে হুজুর কম মাত্র সেফ নেন কত লেখে কলিজাটা বড় জান। হ্যাঁ আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলবে, ভালোবাসেন দেন পাশে থাক, কিন্তু একটা মুসাফির বললে তারও মুখের দিকে তাকায় হলে একটু বলা ঠিক আছে হুজুর আমি 10,000 টাকা দিই। 10,000 টাকা আপনার মতো মানুষের কাছে ব্যাপার। হ্যাঁ তাই টাকা নেন আর কালেকশন করা। এখন যে যা দেয় আপনারা লিখে নেন, সময় নাই তো আলোচনায় যাওয়া যাবে। মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের টাকা পাইছেন? কথা কেন পাইছে? মহিলা প্যান্ডেলে ব্যাগ আছে, পুরুষের ব্যাগ আছে, সব আছে, ঠিক আছে সব কিছু আছে। আগে কত দিছে? 3,000 টাকা। কষ্ট হচ্ছে আপনাদের? দেখ আলহামদুলিল্লাহ মহিলা প্যান্ডেলে ব্যাগ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো টাকা দেখা যাচ্ছে। আল্লাহ আমার মা বোনদের দান কবুল করেন, জোরে বলেন আমিন। এখন সবাই যে যার মতো বসেন, মন থেকে কথা বলবেন না, ওটা বসা করবেন না, সুন্দর করে বসেন, সুন্দর করে বসো বাবা বসো, এটা স্বেচ্ছাসেবক ভালোই। এখন বসেন যে যার মতো বসেন, আমরা আলোচনায় চলে যাই। চলুন বাজান গো আমার, আমি আপনাদের কাছে একটু সময় চাই, সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশি না, রাত 12:30 পর্যন্ত আমি কথা বলবো। নিয়োগ করছিলাম 12টায় ছেড়ে দেবো, কিন্তু হ্যাঁ যুব দলের বিএনপি আসে নাই, যুব দলের সভাপতি সোহেল ভাই উনি 5,000 টাকা জরিমানা মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ সোহেল ভাই দান কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা কথা বললেন কি দেখা যাচ্ছে না, খুলে ফেলে দেন। হ্যাঁ এই সেরা যাবে না, সেরা যাবে না, ওদের টাকাটা আছে না, বেগ্রোটা লস হয়ে যাবে। এবার চলেন রাত 12:30 পর্যন্ত থাকবেন নাকি 12টা বলেন? সারা রাত যারা থাকবেন আমি আপনাদের সাথে নাই। রাত্রি 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর যারা থাকবেন তারা 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো একবার বলুন ইনশাআল্লাহ। এই যে হাত নামান, এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস পঞ্চগড়ের মাটিতে কোনো মুনাফিকের জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছে তারা নির্ভেজাল খাঁটি আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক কিনা? কথা না বাড়ায়া আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনাদের কারো কোনো আপত্তি আছে? বলেন তো বাজান, কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, কোনো ভুল আছে, কোনো ধোঁকা আছে? থাকতে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt, বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা যারা শুনতেছেন বলেন তো আমাদের লাভ হইতেছে না লস? এই জায়গায় কার রহমত নাযিল হইতেছে? কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না ক্ষতি? বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ।
তাহলে কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সাজদা। বলেন কি নাম? হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে? একটু কথার সাথে আওয়াজ দেওয়া লাগে। আমি এর আগেও দেখছি অনেক বক্তা আলোচনা করছে, আওয়াজ চাইছে, আপনাদের কাছে দিতে চান না, কৃপণতা করেন। মনে রাখবেন, আমি যদি ভালো ওয়াজ করতে চাই তাহলে আপনাদের একটু ভালো সাপোর্ট দরকার। আপনারা কথা না বললে আমি আলোচনা করতে পারবো না, খেয়াল হারিয়ে ফেলবো, এলোমেলো হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন কিনা এটা নিয়ে টেনশনে আমি আলোচনা ভুলে যাবো। এই জন্য আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর কোনো ভয় আছে নাকি? কোরআনের কথা বলতে ভয় আছে? আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। সূরার নাম কি বললাম? মনে থাকবে, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। আয়াতের নাম্বার 30। এই আলোচনা শোনার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আপনারা এই আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। এবার জবান ছেড়ে সবাইকে মহাব্বতে, কৃপণতা অলসতা দূর করে, কণ্ঠটা উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্তার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাযিল করেছেন, সে নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোন সময়, কোন প্রেক্ষাপটে একটু জানা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন মানুষকে হারিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। এত পাথর নিক্ষেপ করলেন, পাথরের মধ্যে নবীজির পুরো শরীরটা ঢেকে গেল। নবীর সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির দেহ থেকে আমি পাথরগুলো সরায় ফেললাম। নবীজির হুঁশ ফিরে আসলো। নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় আর আমি একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন,
নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে গেছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তাইফের মানুষেরা আপনার শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছে গো নবী, একবার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তাইফের মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। নবী ডেকে বলে, জিবরাইল, আজকে যদি তাইফের মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? তারা তো না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে। জিবরাইল, আমি তাইফের মানুষদেরকে মাফ করে দিলাম, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহ যেন তাইফের মানুষদেরকে মাফ করে দেয়। কেমন রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। নবীজি রক্তাক্ত শরীর নিয়ে চলে আসলেন মক্কায়। একদিন দুই দিন অতিবাহিত হতে হতে 19টা দিন অতিবাহিত হয়ে গেল। আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফিররা সমালোচনা শুরু করে দিল, নবীর সাহাবীরা কই গেল? তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, কি হলো তোমাদের নবীর? নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কোন নাউযুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে রেখে বলে, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমার কোন আয়াত বা সূরা নাকি এই আলোচনা করব। আসমান থেকে তাদের ভয় পেও না, চিন্তা করো না, ফেরেশতা এসে বলে, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে জান্নাত তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল, আজকে সেই জান্নাতে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা আয়াতের সরল অনুবাদ। গভীর মনোযোগ দ্বারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু তখন আপনার উপরে অনেক নির্যাতন জুলুম আসবে। আপনাদের এলাকায় রাস্তার দুই ধারে গাছ লাগানো থাকে না? নানা ধরনের নাকি বলে এর নাম হলো আপনাকে
জালেম বেঈমানরা ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে, জেলখানায় বন্দী করতে পারে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে। আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব, এই রবের পথে চলতে গিয়ে হাজারো জেল জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর গোলামীর পথে টিকে থাকতে হবে। তো জালেম বেঈমানের কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। বাকিদের হুমকি ধমকি ইমানদাররা ভয় করে না। কথা বলেন না কেন? আপনি কার দিকে চোখ রাখেন? আমার ইব্রাহিমের সন্তান, সেই ইব্রাহিম আলাইহিস খুশির জন্য নমরুদের করে পুত্র রাখতে বলেন দেখে না। আপনি কার দিকে চোখ রাখেন? ইসমাঈলের ভাই ইসমাঈল আল্লাহর জন্য খুশি করে বলেন দেখে না। বিদায় ঈমানদার কখনো ভীত কাপুরুষ হতে পারে না। মুসলমান কাপুরুষের জাতি নয়, মুসলমান বীরের জাতি। বাঁচতে হলে সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর হায়াত চাই না। এইজন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে, তাদের নামে মামলা হবে, হামলা হবে, জেলে ভরবে, নির্যাতন করবে, ফাঁসির দড়িতে ঝুলিয়েও মারবে। এরপরে ঈমানদার হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত করবে, জালেমদের কাছে মাথা নত করবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আলোচনার গভীরে প্রবেশ করলে আপনারা মজা পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা আসতো নিরাশ হয় না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেট করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন তাদের জন্য স্পেশাল কিছু ওয়াজ হওয়ার দরকার আছে না? না। তবে মনে রাখবেন, যারা আঁকা বাঁকা চলে, ব্যাঁকা পথে চলে, ওই নারীদেরকে সাইজ করার জন্য কিছু স্পেশাল আলোচনা আছে। যারা বাঁকা পথে চলে ওদেরকে একটু ওয়াজের মাধ্যমে সোজা করা দরকার আছে না? নাই? কথা বোঝেন নাই? কারণ সময় বদলাইছে, এখন ওয়াজও বদলাইছে। কথা বোঝেন না? আগে বলতাম নারীদের জন্য আলোচনা হওয়া দরকার, ওরা বারবার এই দেশের সরকার। এখন তো নারী সরকার হবে না, আগামীতে যেই দলেরই হোক আশা করি পুরুষ। কি বলেন? আমরা আশা করতেছি। চলেন সামনের দিকে যাই, ওয়াজের ফাঁকে ফাঁকে এদিক ওদিক যাওয়া হবে, রাগ করবে না। ওই যে দুই চাচা, চাচা এটা কথা ছিল না চাচা, এ না 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 না, এটা কথাই ছিল না। 12:30 বাজেনি, চাচা ঘড়ি আসে না? না চাচা, ও চাচা কই যান? চাচি মিস কল দিয়েছে। ঠিক আছে, ওয়াদাটা ঠিক রাখবেন, পরামর্শ করলে খারাপ লাগে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকবে। আপনি কি মনে করেছেন ঈমান এনেছি এ কথা বললে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ কি পরীক্ষা করবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেব? অত সহজ না। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষাকে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনার জীবনেই পরীক্ষা আসবে। মুমিনকে পরীক্ষা করবে কে? আর পরীক্ষা করে আল্লাহ দেখবেন এটা খাঁটি না ভেজাল, এটা মিথ্যাবাদী না সত্যবাদী। আল্লাহ পরীক্ষা করে তারপরে জান্নাতে দেবে। এবার চলেন ওয়াজটা একটু সামনের দিকে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। অপঞ্চগড়ের বালক তরুণ যুবকেরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে ইশারা করে বলেন, তোমাদের রব কে? আরেকটু জোরে ডাক দেন আল্লাহ, আরেকটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আরেকটু সবাই বলেন আল্লাহ আল্লাহ। আপনার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে?
যদি মাকে ডাকেন ও মা 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 মা, মামা রাগান্বিত হয়ে বলে কত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়া মেয়া ছাড়লি না। ভাইকে যদি ডাকেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, ভাই রাগান্বিত হয়ে বলে কত ভাই ভাই করিস কেন, বেশি কথা বলে তোর খবর আছে। ভাইকে অতিরিক্ত ভাই ভাই বললে ভাইয়ের অত মজা লাগে না, মাকে অতিরিক্ত মা মা বললে মায়েরও শুনতে ভালো লাগে না, রাগান্বিত হয়। বাবাকে অতিরিক্ত বাবা বাবা ডাকলে বাবা রাগান্বিত হয়ে যায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না। তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এজন্য যত ডাকবেন বেশি তত আল্লাহ নিকটতম গোলাম হতে পারবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে আর লিখতেছে। এক যুবক, একটা পিচ্চি এরকম ছিল, তাকে জিজ্ঞাসা করা হলো, বাবা এরকম পেশাব করতেছ লিখতেছ, ব্যাপারটা কি? তোমাদের প্রাইমারি থেকে পেশাব করা কোনো আদব কায়দা শেখানো হয় না? বলে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর পয়সা পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, মাটি নাই। কথা বলেন। আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আলসার গাড়ি এলাকায় ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টটা টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। খালি পায়ের মধ্যে পার্থক্য, স্বভাবের মধ্যে পার্থক্য নাই। দাঁড়িয়ে থেকে পেশাব করে, এরকম মুসলমান আছে না? আবার পেশাব করে আস্তে করে ওই জায়গায় রেখে দেয়, টক টক করে করে প্যান্টটা রেখে দেয়। কিছুক্ষণ পরে সুঘ্রাণ বের হয়। আপনি মুসলমান? অনেকে কয় হুজুর আপনার সেই ভক্ত আমি। একটা সেলফি তুলাম, সেলফি পড়ার 2 রাকাত নামাজ চাই হুজুর, কাপড় ঠিক নাই। আচ্ছা বলেন তো, শরীর ঠিক নেই, কাপড় ঠিক নেই, এই অজুহাত দিতে পারে নারী? কে কে কে? মহিলা মানুষ। এটা পুরুষের এই কথা মানায় না। পুরুষ সবসময় ক্লিয়ার থাকবে, নির্ভেজাল থাকবে। নাকি আজকাল পুরুষের মাসে 7 দিন হওয়া শুরু হয়েছে? তাহলে আপনি কেমনি কথা বলেন? ভালো হয়ে যান বাজান, ভালো হয়ে যান। আজকে মুসলমান 40 বছর 50 বছর কি সুন্দর আমরা ভদ্র চলাফেরা করে, মায়া লাগে। কথা বলেন ঠিক না? ভালো হওয়ার পিছনে কারণ ভিতরে আছে রবের জ্ঞান। আল্লাহ সৃষ্টি করেছেন, এর ভিতরে শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহা 1 নাম্বার। সবাই মহাসংখ্যা করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা
প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টির রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। এর ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু বলতে বললাম সামি আল্লাহু লিমান হামিদাহু রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না? এরপরে আমি যখন মাথা নত করে সিজদায় চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। খালি বলতেছে সুবহানাল্লাহ, কয় না সব নিয়ে তেল করে আল্লাহ বলেন এই স্পষ্ট কিছু শোনা যায়। সুবহান রাব্বিয়াল আ'লা স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা। না সালাম কেন করে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর। আল্লাহর কাছে বললাম হে রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। পরকালে কল্যাণ দাও নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচানো মালিক। সর্বশেষ যে সূরা সালাতির নাম হলো নাস, 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এর ভিতরে অপশন আছে নাই? পড়তে পড়তে সব জায়গায় আপনি আমি যে মারা বাজার মসজিদে নামাজে আল্লাহ হবে সেখানে ব্যক্তির সাইন কিনা ইলাইহি রাজিউন। আমার মৃত্যুর সংবাদ পরে ছেলেটাকে বলবে বাবা নাই, মেয়েটাকে বলবে বাবা নাই, স্ত্রীকে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই আমার জীবনের বিদায় দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। সবাই মসুরি টাকা দিয়া গরম পানি দিয়া বলে আম্মু বাবা গোসল হয়ে যায়, বাবা আমার সাথে কথা বলে না, আতর সুরমা লাগাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুলিলা চারজন বরযাত্রী ধরিয়া কবরে যাইবাসা। ওই কবরের ভিতরে তিনজন মানুষ নামবে, লাশটা রাখার পরে মনে হবে যে আমার সাথী হবে, কিন্তু না, একটা সময় কবর থেকে উঠে আসবে, কবরে বাচ্চা বিছানা দেবে, বাচ্চার সিঁদুর দিয়ে হালকা একটু আকাশে দেখা যাচ্ছে। এরপর যখন কবরে মাটি দিয়া দেবে, মাটি দিয়ে চাপা দিয়ে দিবি, কবরটা হয়ে যাবে অন্ধকার। জানে মাটি গ্রামে মাটি মাটি বিছানা, ওপরে বাঁশের ছাউনি, কবর নামটা ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা, কবর থেকে সবাই চলে আসবে। ওদের পায়া পড়ে থাকা ব্যক্তি শুনতে পাইবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনবে না বাজান। যে কবরে লাশটা রাখবে ওখানে যে কোদাল দিয়া কবর খনন করছে, যে ডালিটা নিয়ে যা মাটি তুলেছে, কোনো কিছু যাবে সব নিয়ে আসবে। ছেলে যাবে ফিরে আসবে, বন্ধু যাবে ফিরে আসবে, বাবা যাবে ফিরে আসবে, ভাই যাবে ফিরে আসবে। কেউ আপনার খবর নেই চলে গেল, তার সাথে কেউ না। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, তার কবরটা হবে জাহান্নামের আগুনে রাখা। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনে রাখা হয়ে যায়, আর কেউ বাঁচার উপায় নাই। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। যারা কবরে যাবে, কবরে চলে যাবে, মাথা পর্যন্ত বিশ্বের যন্ত্রণায় তার দেহটা জ্বলে যাবে। কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান কবরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সবাই ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবরে কেন কান্নাকাটি করেন, কি হয়েছে বলেন? হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মন্দির, প্রথম ঘাঁটি, প্রথম স্থির। এই কবরে তিনটি প্রশ্ন হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। এই যুগ তুমি 31 নাইট পালন করার জন্য ব্যস্ত হয়ে যাও। জীবনের সুন্দর সুন্দর দিবস পালন করো। কি করে তোমরা কিভাবে কবর পহেলাটা কিভাবে কাটবে? একা একা অন্ধকার কবরে কি হবে তোমার আমার দশা? নাই বাতি, নাই সাথী, নাই বন্ধু, নাই বান্ধবী। ওই কবরের ভিতরে তোমার আমার কি হবে রে যুবক? কি হবে, কি হবে, কি হবে? একটাবার চক্ষুটা বন্ধ করে চিন্তা করো যে তুমি কবরে চলে গেছো, এখন তোমার কি হবে? এখন তোমার কি হবে রে যুবক? তুমি কবরে চলে গেছো, এখন তোমার কি হবে? দুনিয়া একটা ঘন্টা মোবাইল না থাকলে অস্থির হয়ে যাও। ফ্যান না চললে রাতে ঘুম আসে না, এসির ঠান্ডা ছাড়া রাতে ঘুমাইতে পারো না। ওই কবরে কেমনে থাকবারে যুবক, একটা বার চিন্তা করার দরকার আছে না? কবর কিন্তু জায়গা ভালো না, সবাইকে কবরে যাওয়া লাগবে। এখনই যদি বিশ্বাসটা বন্ধ হয়ে যায় বাজার, আমার লাশ পঞ্চগড় থেকে বগুড়ায় পৌঁছার আগে আমার কবর খোঁড়া হয়ে যাবে, বাঁশ কাটা হয়ে যাবে, কাফনের কাপড়ে চলে আসবে। আমি যাইতে দেরি, আমার কবরে রাখতে দেরি করবে না। ছেলেটা বলবে, আমার আব্বা অনেক আগে মারা গেছে, বেশি দেরি করা যাবে না। বেবি দেখে বলবে, স্বামী আমার অনেক আগে মারা গেছে, দেরি করা যাবে না। আমার লাশটা আমার বাড়িতে পৌঁছার আগে আমার কবর রেডি হবে, আমার গোসলের পানি রেডি হবে, বাগান কাফনের কাপড় রেডি হয়ে থাকবে। আমি এখান থেকে বাড়িতে পৌঁছাইতে দেরি করব, আমার লাশটা ওরা কবরে রাখতে দেরি করবে না। রাত্রি 2টার দিকে আপনি মারা গেছেন, যে বিবির সাথে 30-40 বছর কাটায় দিলেন, রাত্রি 2টার দিকে আপনার বিবি যদি আপনার নাকে হাতটা দিয়ে দেখে আমার স্বামীর নিঃশ্বাসটা অচল হয়ে গেছে, আর চলে না। দুইটা জিনিস জীবনে খুবই গুরুত্বপূর্ণ বাজার। এই দুইটা যদি একবারে চলে যায় ফেরত পাওয়া যায় না। নিঃশ্বাস চলে গেলে কোনোদিন ফিরে আসবে না, আর বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার বিশ্বাস ফিরে আসে না। নিঃশ্বাস আর বিশ্বাস, নিঃশ্বাসটা যদি একবার ফুরিয়ে যায়, দ্বিতীয়বার নিঃশ্বাসটা কি আর আসবে? বিশ্বাসটা যদি একবার কারো প্রতি ভেঙে যায়, দ্বিতীয়বার ওই মানুষকে আর বিশ্বাস করা যায় না। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই কবরে আপনাকে আমাকে রাখার পরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, যারা মুমিন মুত্তাকি আল্লাহর নেককার বান্দা, নেক আমল করে যারা কবরে যাবে, ওই নেককার বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ।
আল্লাহ যেন আমাদের নেককারদের তালিকায় কবুল করেন, জোরে বলেন আমিন। এবার যেন আমল ছাড়া কবরে কোনো দাম নাই। কারা কারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যেতে চান, হাত দুটো তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। ভাই কবর কিন্তু জায়গা ভালো না। কবর কি না জায়গা ভালো না। এই কবরস্থানে অনেক মানুষ যা হাসাহাসি করে, সকালে কবর দেয়, বিকেলে জুয়া খেলে, তাস খেলে। সকালে কবর দেয়, বিকেল বেলা যায় মা বোনেরা সেখানে খড়ি কুড়ায়, পাতা ঝাড় দেয়। আগে নতুন কবর হলে সে জায়গায় যাইতে মানুষ ভয় পাইত, আর এখন মানুষ ভয় পায় না। কথা বলেন না কেন? মনে রাখবেন, তিনটি জায়গায় হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে না। নামাজের ভিতরে হাসা আল্লাহ পছন্দ করে না, জানাজার নামাজের পিছনে হাসা আল্লাহ পছন্দ করে না, কবরস্থানে দাঁড়িয়ে হাসা কবরস্থানে আল্লাহ পছন্দ করে না। আমরা কত মানুষ যায়, মানুষের দিকে কবর হচ্ছে, এদিকে খোঁজ করবো, ভাই কি খবর, ধানের দাম কেমন, মূলের খবর কি। মানুষ কবর হচ্ছে, কবরে রাখা হচ্ছে, ওই জায়গায় যায় মূলের গল্প করতেছে, ধানের গল্প করতেছে, ব্যবসার গল্প করতেছে, বহু বাচ্চার খবর নিতেছে। কথা বলি না? একটা বার যদি কিছু মানুষ কবর খনন করে না, হুজুর আমি 80টা কবর খুঁজছি হুজুর। আর একজন এসে বলছে, হুজুর যার যে মানুষ মারা যায় তাহলে এই লোক 80,000 কবর কি সেই ভয় ধরে বলে নাচবেন। কবর বড় কঠিন জায়গা। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর জায়গার সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। একটাবার চিন্তা করেন, এই সুন্দর দেহটা কবরে রাখলে কয়েকদিন পরে পেটটা ফুলে উঠবে, ফেটে যাবে, পোকাগুলো কিল বিল করে নাক মুখ দিয়ে ঢুকবে, মাথার চুলগুলো খসে পড়বে, দেখে চামড়াগুলো খসে যাবে। কত মানুষের কবর মাঝে মাঝে ভেঙে গেলে আহারে কি দুর্গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ কবর থেকে বের হয়। মানুষ চিন্তা করে, একটা বার মানুষ যদি কবরের কথা চিন্তা করতো, দুনিয়ায় গুনাহ করতে পারত। মানুষ যদি একবার পরকালের ভয় অন্তরে থাকতো, গুনাহ করতে পারতো না, মিথ্যা কথা বলতে পারতো না, নামাজ কাজা করতে পারতো না, মানুষকে ধোঁকা দিতে পারতো না, মানুষের সাথে প্রতারণা করতে পারতো না, অশ্লীল কাজ করতে পারতো না, অশ্লীল গান শুনতে পারতো না। মানুষ যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতো, কবরের ভয় থাকতো, মৃত্যুর ভয় থাকতো, মানুষ গুনাহ করতে পারতো না। এই জন্য বাজার গুনাহমুক্ত জিন্দেগি করা লাগবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। আমার অজান্তেও যেন কোনো গুনাহ না হয়, এরকম একটা জীবন আমাদেরকে সাজাইতে হবে। আমাদের জীবনটা এমন ভাবে সাজানো দরকার যদি মালিকের কাছে কিছু নিয়ে যাইতে পারি, একটু নিয়ে আমলের মাল সামান নিয়ে যেতে পারি। হায়াতের জিন্দেগিতে আল্লাহ অফুরান্ত সময় দিয়েছে। আজকে ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, দুনিয়ার অপচয়, খেলাধুলা, নানান কিছু দেখে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করতেছি। এই জন্য বাজান, পরকালে ভালো থাকতে গেলে নেক আমলের বিকল্প কোনো কিছু। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ যেন কবরে যাওয়ার আগে নেক আমল করা তাও জোরে বলেন আমিন। তাহলে নেককার আল্লাহ নেককাররা জবাব দিয়ে বলবে,
রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। শুধু যারা না ফারমান, যারা দুনিয়াতে গুনাহ করেছে, তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যারা শয়তানের ধোঁকায় পড়ে বলতে বিচারিত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, দুনিয়াকে রুগী করে যারা দুনিয়াতে পাগল করা হয়েছে, গুনাহের সাগরে হাবুডুবু করেছে, অশ্লীলতা করেছে, জিনা ব্যভিচার করেছে, পরকিয়া করেছে, হাজার গুনাহে যারা লিপ্ত হয়েছে, জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবি, উত্তর দিতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আবার ভয় দিল দিয়ে কথাগুলো বোঝান বাজান। নেককাররা জবাব দিতে পারবে, বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না। আর যারা জবাব দিতে পারবে না, তাদের অবস্থা ভালো হবে না, খারাপ হবে। যারা নেককার, এরা যখন জবাব দিবে, তা বাসর ঘরে দুলামিয়া যেমন নতুন বউ নিয়ে ঘুমায়, নেককার বান্দারা তেমনি ভাবে কবরে ঘুমাবে, কবর আর কবর থাকবে না। আল্লাহ প্রশস্ত বানায় দিবে, ফুলের বাগান ডেকোরেশন করে দেবে, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দেবে, আর এমন একটা আরামের ঘুম দেবে বাজার, ইসরাফিলের ফুৎকার হওয়ার আগ পর্যন্ত তার আর ঘুম কোনোদিন ভাঙবে না। তারা গুনাহগার, তাদের খালি আযাব আর আযাব, যন্ত্রণার যন্ত্রণা। আগেই বললাম কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আর এই গর্তের গভীরতা কত জানেন? বলতে গেলে অনেক সময় লাগবে, অত কথা বলার সময় নাই। এতটুকু শুধু বলতে যাইবা দান, নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করে গেলে উত্তর দিতে পারবেন, নেক আমল না করলে আপনি উত্তর দিতে পারবেন না। আল্লাহ যেন নেককারদের অন্তর্ভুক্ত করেন। এটা জোরে বলেন আমিন। কবরের এক নাম্বার প্রশ্ন, আমার রব্বুকা, রব শব্দ আছে না নাই? রূহের জগৎ থেকে শুরু করে কবরের প্রথম প্রশ্ন পর্যন্ত সব জায়গায় রব রব রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন। তাহলে অন্তরে রবের ভয় থাকা লাগবে না রবের ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? এই পৃথিবীর জমিনে ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা অনেক মানুষকে যখন জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো ক্ষমতার দাম্ভিকতা অহংকারে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস। বলকে বলা হয়, কিপ্টিদের তরফ থেকে স্পেশাল নাম হলো রামসিস, মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। 2-1 মিনিট একটু বলি, সামনের দিকে যাব। খারাপ লাগতেছে? ওই যে বললাম কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, নিঃস্ব অসহায় মানুষ, দুনিয়াতে কেউ নাই, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়। সেই মানুষ ক্ষমতার চেয়ারে বসে ধার্মিকতা করে, অহংকার করে। কি বলেন? এরকম পরীক্ষা আল্লাহ দেয়নি? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? নিঃস্ব, কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, সব মরে গেছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে। কি হয়েছে? জুলুম করে নাই, অত্যাচার করে নাই, মানুষ হত্যা করে নাই। আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আল্লাহর খেলা, আল্লাহর ফয়সালা। কত স্বপ্ন দেখেছিল 41 সাল, 52 সাল। আল্লাহ বলে 24 সালের 5 আগস্টে যে গেমটা হবে, এটা তো তোরা জানিস না। আল্লাহ কি খেলা দেখায় দিবে, কথা বলে না কেন আপনারা? দেশের জনগণকে ফেলায় চলে গেল। মনে রাখবেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতে ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এমনও বউ আছে, স্বামী মনে করেন তোলে আর না, এমন পিটার পিটার স্বামীর হাত পা ভেঙে ফেলে দেয়। এরকম বউ আছে না? যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মান দেখাইতে পারে না, স্বামীর মনোতুষ্টি করতে পারে না, ওই স্ত্রীর জন্য জান্নাত হারাম। স্বামীকে কষ্ট দিবা, স্বামীকে আঘাত করবা, স্বামীকে অসম্মান করবা,
শ্রদ্ধা করবা না, আর জান্নাতে যাইবা। কথা কন না, স্বামী ধরে পিটাই, বউ না দেয়নি, একটু অপেক্ষা করেন, ওদের ওয়াজ হবে হবে। এই জন্য মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া করে, রাগ করে বাপের বাড়ি চলে যায়। কথা বলেন, রাগ করে ক্ষমতার চেয়ে 20 কোটি জনগণ দিয়ে পাইল নিয়ে গেছে। মেয়ে মানুষের রাগ আছে বাবা, কথা কন, কথা কন। আবার মাঝে মাঝে আমাদেরকে ফোন দেয়, দিয়ে খোঁজ খবর নেয়, তুমি ক্ষমতা পাইবা না, অবস্থা সামনে মারে না, কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসছে গ্রেফতারি পরোয়ানা, তুমি আইবা গো চিনাইসা বুঝি আর পাইবা না। আমার জেল থেকে নামা সহজ, কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন, কথা বলে ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত নেবে যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। হ্যাঁ, এই যে পুরুষ দেখেন, পুরুষ প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, আর কয়েক আছে, আর উনি থাকলে কত খাইতেন? তাহলে চিন্তা করেন, পুরুষ একটা বরকত আছে, আপনি এটা ঠিক মতো নামাজ মুখের দাড়ি নাই, আরেকটু আল্লাহওয়ালা, আরেকটু নেককার, আরেকটু প্রিয়, ভালো কোন মানুষ যা, কি বলেন, সমাজ আরো সুন্দর হবে কিনা বলেন? হ্যাঁ, চাকরিতে না বাজা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে না বাজান। প্রধান উপদেষ্টা যতই ভালো কাজ করার চেষ্টা করুক, তারপর দেশে ধর্ষণ, টেন্ডারবাজি, দাদাবাজি মনে রাখবে, সমাজে যদি শান্তি সৃষ্টি হয়েছে, জান্নাতের ভিতরে 4টা শরাবের নহর, আল্লাহ স্পেশাল 4টা ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, আর হলো শরাবের ঝর্ণা। ইচ্ছা মতো পান করবে, দুনিয়াতে যে মদ খাওয়া হারাম, জান্নাতের ভিতরে খাবে। মধু খাইতে পারবেন, দুধ খাইতে পারবেন, স্পেশাল পানি, সুস্বাদু মিষ্টি পানি পান করতে পারবেন। সুবহানাল্লাহ। মানুষ বলে আল্লাহ আম খেতে না, কমলা তো
আল্লাহ খায়া দে। মানুষ যখন খাবে আর এত সুস্বাদু লাগবে, এক এক আঙ্গুরের এত রস, 10 কেজি করে খেলে এক এক আঙ্গুরের রস কত খাবে, কোনদিন পেশাব করা লাগবে না, কোনদিন পাইনি। এখন আমাদের যে গরম পড়ছে, বাথরুমে যা 5 মিনিট থাকলে কি মনে হয় যে এসি মনে হয় এখানে একটা লাগানো দরকার। জান্নাতে যাবেন, এত খাওয়া খাবেন, খালি হালকা একটু এই লোমের গোড়ায় একটু ঘাম বের হবে, শেষ হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ যে কি নিয়ামত দিয়ে জান্নাত বানাইছে কেমনি ওয়াজ করে বুঝাবে? ও না দেখলে নাই, বান্দা চাইবে আল্লাহ তাই দেবে। সুবহানাল্লাহ। বান্দার চাওয়ার চাইতে কয়েক কোটি গুণ বেশি দেবে। বান্দা চাইতে চাইতে ক্লান্ত হবে, আল্লাহ বলে যা চাইলি এর কয়েক গুণ দিলাম, এখন কি খুশি পায় আল্লাহ। এত কি সুবহানাল্লাহ, আল্লাহ যে কত দয়া কল্পনা করতে পারবেন না। কি নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাতকে সাজাইছে। সম্মানিত ভাইরা, সেই জান্নাতে যাওয়ার মত, জান্নাতে যেতে হলে নেক আমল ছাড়া যাওয়া যাবে, নেক আমল ছাড়া যাওয়া যাবে। এজন্য প্রত্যেকটা মাহফিল ওয়াজ শুনতেছি আর মনে করতেছি একটু হইহুল্লাহ করলাম চলে গেলাম, এরকম যেন না হয়। প্রত্যেকটা মাহফিল যেন আমাদের পরিবর্তন করার নিয়তে আমরা শুনবো এবং আমরা এখান থেকে ভালো যে তুই একটা কথা নিয়ে যায় আমল করবো ইনশাআল্লাহ। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এই ফেরাউন ছিল ভব করে দেবো, এই যুবকের তাহলে নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায় যারা, নেশা করে যারা, এদেরকে সমাজের মানুষ কি ভালো চোখে দেখে? মানুষ কি বলে? নেশা করে। ও বইয়ের কাছে ভালো হতে পারে না, মা বাবার কাছে ভালো হতে পারে না, সমাজের মানুষের চোখে ভালো হতে। কথা কি বুঝাইতে পারবেন? এখানে যুবক তোদের পা দুটা গায়ে দিয়ে আমি দুটা পা চেপে ধরি। ওই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ না কিনে ওই টাকাটা জমাইয়া সন্তানদের পোশাক কিনে দাও, ওই টাকাটা জমায়া বিবিকে মাসে একটা করে 3 পিস কিনে দাও। অন্তত জীবনে কিছু না পাইলে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কি? যুবকের চল, তাহলে নেশা দ্রব্য পান করা যাবে? কোন কোন যুবক আছে হাত তুলে ওয়াদা দাও যে হুজুর আর কোনদিন নেশা দ্রব্য পান করবো না, এমনকি বিড়ি সিগারেটও খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা পূরণ করা তৌফিক। হাত তুললেন না কেন? তুলবেন না? ঠিক আছে, খান খান, জন্মের খাওয়া খান। আমরা বাকি রাখলাম, দুনিয়াতে খাইলাম না, জান্নাতে যা খাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মানুষের নাম কি? শুনতেছেন? পকেটে একটা করে দিচ্ছে লাখ দাপনের জন্য, এর নাম কি? এই দেশে কিন্তু নাই,
দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি। একটা চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতাকে নিয়ে যা? আমার এক দোস্ত বলতেছে, দোস্ত রমজান মাসে 4 লাখ টাকা ঘুষ দিতে গেলাম। অফিসার আসরে নামাজ পড়ে বসলো আর বলে, ভাই এই টেবিলে কি? কয় ঘুষের টাকা। এই মাত্র আসরে নামাজ পড়লাম, আমি একদম রোজাদার, প্রকাশ্যে দিনের বেলা এই জায়গায় ঘুষের টাকা রাখো। মানে আসব দয়টা ফাঁক করে দিছি, এখানে রেখে দাও, এখন গুনে দেখা যাবে না, ইফতার করার পরে গুনে দেখবো। এরকম বাটপার আছে না? না। সুবহানাল্লাহ তসবিহ বলতেছে আর দিকে সুদের ডয়ার খুলে দিতেছে। গ্রামের সুদ, বাজারের সুদ ছেড়ে দিয়ে গেছে আর ডয়ার খুলে বসে আছে। কথা কথা সুবহানাল্লাহ করতেছে, আবার কত সুদের টাকাটা দিবি না। কথা কথা আপনি সুদ ঘুষ হারাম খাইয়া হাত তুলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবে। আছে না নাই? আমার ভাইয়েরা দিন যে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার আমার, এইবার একটা করে দিরহাম দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। ওই সময় আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। ওই সময়ের মহামারীর নাম। বর্তমানে যেরকম আল্লাহ তাআলা 2020 সালে আমাদেরকে একটা মহামারী দিয়েছিল, ধরো না সইও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশকে বোঝা মনে করে। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই যায় নাই। একটা গ্রামে যদি 2-1 জনের করোনা হয়েছে, ওই 5টা মানুষ হেঁটে পর্যন্ত যায় নাই। কথা বলে ঠিক কি না? স্বামীর করোনা হয়েছে, স্বামী আলাদা রুম, স্ত্রী আলাদা রুমে। একটা প্লেটে কিছু খাবার টাবার সাজাইয়া পাশের একটা লম্বা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে ঠেলা দিয়া খাবারটা ঢোকায় দিত। স্বামী কিছুদিন পরে সুস্থ হয়েছে। বিবি এবার কাছে ডেকে বলে, জোসনার বাপ, আমি তোমার যে কত ভালোবাসি কেমনে বুঝাবো? তুমি তো জানো না। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিতেছে আর বলতেছে, জোসনার বাপ, তোমার যখন করোনা হয়েছিল আমি আল্লাহর কাছে এতই দোয়া করছি, আল্লাহর কাছে এতই দোয়া করছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলো জোসনার বাপকে বাঁচায় রাখো। ও স্বামী, আমি তোমার যে কত ভালোবাসি কেমনে বোঝাবো? স্বামী মনে মনে বলে, বিবি রে, তুই যে আমারে কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। যখন আমি অসুস্থ হয়ে ঘরের ভিতরে একা একা ছিলাম, এই বুঝে মনে হয়তো জানালা খুলে 2টা কথা বলবি, এই বুঝি দরজা খুলে 2টা কথা বলবি, কিন্তু না না, তুই আমার কাছে আসলি না। মোবাইল তোর ছবি দেখে মনের দুঃখ কষ্ট ভুলে থাকতাম। আর আমারে তুই যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছি। কথা বলে ঠিক না? তাহলে করোনা মহামারী বুঝা দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। এ বাজান, কার আশায় দুনিয়াতে এত কিছু করতেছেন? আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন চলবে না। আপনি ছাড়া মনে দুনিয়াটা অন্ধকার, দুর্মিয়া ভুল ভাবনায় আছেন। আপনি মারা গেলেও আপনার ছেলে মেয়ে ভালো থাকবে। আপনি মারা গেলে আপনার স্ত্রী নতুন সংসার সাজাবে। কি মনে করে দুনিয়াতে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। আপনি যেদিন মারা যাবেন ওই দিন রাত্রে আপনার স্ত্রী খাবার খাবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার ছেলে ভাত খাবে। কথা বলে ওই দিন আপনার সন্তানেরা খাওয়া দাওয়া করবে। 7 দিন 10 দিন চলে গেলে একেবারেই তারা ভুলে যাবে, আবার নতুন করে তারা তাদের জীবন সাজাবে। আপনি যে একজন ছিলেন আপনার শূন্যতা তারা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন আপনি স্যার আপনার পরিবার অচল, ভুল ভাবনা। বরং ওদের কথা বেশি ভাবতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। কথা বলেন, কথা বলেন। আসুন আখিরাতকে টার্গেট করি, এরপরে দুনিয়া যেটুকু হইল হইল, না হইলে না হইল। আমাদের প্রধান টার্গেট থাকবে কি? আল্লাহ কবুল করে।
মানুষ এসে বলতেছে বাবা ইট কাটতেছেন কেন? তো নেতা হন নাই। বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইবারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিলমারে যদি এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। মানুষ এই কথা বিশ্বাস করে স্লোগান দিল। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ তোমায় ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক কাট নিবে গেলে হাজার খাওয়াই। এরকম নেতা কিন্তু বাংলাদেশে সব ভারতে আছে। এই দেশের নেতারা আল্লাহর ওলি। খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতারা আনাগোনা সে কয়দিন। নির্বাচনের মার্কা বের হয়, ওলিতে গলিতে নেতা দেখা পাওয়া যায়। মানুষ মারা গেছে যায় হাজির, আজান দিলে মসজিদে হাজির, রাস্তায় বসে মানুষ চা খাইতে ওখানে হাজির, রাস্তায় ভিক্ষুক মহিলাকে ধরে 500 টাকা দিয়ে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি নাটকটা করেন? আলেমদের কাছে গামছা বাঁধে বলে হুজুর আপনারাই সব, আপনাদের সম্মান করবে, নিজেকে ভাগ্যবান মনে হয়। দোয়া করেন হুজুর আমার মাকে, এই হুজুর দোয়া করে আল্লাহ হৃদয়ে মালা পরায়া দাও। যেই হাত দিয়ে হুজুর দোয়া করেছে নির্বাচনে হাতে হাত করা। বিপদে পড়লে হুজুরদের কাছে আসে, বিপদ চলে গেলে ওরা বলে হুজুরদের জানাজা লাগবে না, হুজুর লাগবে না। এত বেশি কথা বলেন। আপনার বাপের যে বিয়েটা করা সে আমাদের আপনি যার সন্তান হয়ে দুনিয়াতে আসতেন। বিভিন্ন দেশে আছে না, সন্তান জন্ম নেয় বাপকে মাও জানে না, আপনার মা বাবার অবস্থা তাই হইত। আমাদের মতো হুজুর থাকার কারণে বৈধ তরিকায় বিয়ে হইয়া আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ হয়েছে। এই কথা বলেন। আলেমদের দিকে নাক শিক্ষা, বাঁকা চোখে তাকা, ফাইজলামি করার কোনো জায়গা পাবে না। আপনি ক্ষমতালে চিরকাল থাকেন, আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। আগামীতে এই দেশে আলেমদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলে ডেকে সারা জীবন পকেটে রাখতে চাচ্ছেন, সময় পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন, সময় পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে ইসলামের কোন জোয়ার তৈরি হবে, আর এই কোন জোয়ারে জালেম বেঈমানেরা ভেসে চলে যাবে। ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথা বলে বোঝার চেষ্টা করবেন। বাজার যে কথা বলতে চাচ্ছিলাম, নির্বাচনের সময় এলাকায় যেভাবে ঘোরাঘুরি করতো, ভোটটা নেওয়ার পরে বাকি 5 বছর যদি ওইভাবে আসা যাওয়া করতো, জনগণ ভালোবেসে নেতাকে মৃত্যু পর্যন্ত নেতা বানাইতো। কথাকে বুঝতে পেরেছেন? নির্বাচনে পাস করা শেষ, নেতার সোনার বাংলাদেশ। ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুম পারে, এলাকায় কোনো খবর পায় না। এরকম আছে না নাই? নেতার বাড়ি দেখা করবে গেল কত সিরিয়াল, আর এখন যখন নির্বাচনে আসবে, আহারে কি কায়দায় মানুষের বুকে জড়ায় নেয়, রাস্তাঘাটে যাবে ভাই বুকে নেয়। চাচা আসসালামু আলাইকুম, চাচির খবর কি? শুনেছিলাম চাচির ডায়াবেটিস কমেছে না বেড়েছে? এমন কায়দায় খবর নাই, মনে হয় মায়ের পেটের ভাতিজে। কথা বল না গো। এই জন্য বাজান, শুধু নেতার দোষ দিলে লাভ নাই, জনগণ হিসাবে আমাদের দোষ কিন্তু কম না। যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000
বিনিময়ে তার পবিত্র ভোট আমার জনগণ দেশে ইসলাম কায়েম করা যাবে না। কয়েকদিন পরে এলাকায় গেছি প্রত্যেক বছর নির্বাচিত করে সমাজের মধ্যে শান্তি পাওয়া যাবে না। উনি নির্বাচন করতে যা যদি ৫-১০ কোটি টাকা খরচ হয় ওই টাকাটা ১ কোটি টাকা কোনো মতে থাকবে রাস্তাতে, মনে করেন কোনো মতে কালো আলকাতরা পোড়া কোনো মতে করে ওই পরিবারকে একটু সান্ত্বনা দেবেন। কয় টাকা দেবেন? অনেকে বলতেছে হুজুর অলরেডি ৫ লাখ টাকার ঘোষণা। একটা মানুষের জীবনের দাম ৫ লাখ টাকা। আরে ভাই ৫ কোটি দিলেও তো হবে না, কথা দেখে। ওই বোন বিধবা অসহায়, তার দায়িত্ব কে নেবে? ওই 2টা সন্তান বাবা হারাইলো, বাবার দায়িত্ব কে নেবে? আজকে নিঃস্ব অসহায় কত পরিবার। কষ্ট হচ্ছে আপনাদের? হতেই পারে, সমস্যা নেই। এজন্য বাজান কাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ ১ নাম্বার, নেতা ১ নাম্বার। আপনি যতদিন পর্যন্ত ভালো না হবেন আপনার সমাজের নেতাও ভালো হবে, আপনাদেরকে ভালো হতে। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাতিবাঙ্গা দে, নওগাঁর সাপাহারের আমরুপালি দে, চাঁপাইনবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়ে কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে চা বিড়ি পান সিগারেট হাত কেজি জিলাপির কাছে ভোট বিক্রি করিয়া সব নেতা চাইলে পাওয়া যাবে। আপনাকে আগে সৎ হবে। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, মুসলমান হিসাবে হাত তুলে ওয়াদা দেন নির্বাচনকে কেন্দ্র করে 1টা টাকাও কোন নেতার কাছে নেব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 500 টাকা ছাড়া জীবন চলবে? একটা চাও খাবে না, চাও খাবে না। নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে ফেলে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, আর নির্বাচনের পাতিলে চায়ের অংশ না, চা নাকি খালি গুড় গুলে থুছে। কথা ঠিক না? এই চা খাওয়ার দরকার। সৎ যোগ্য নির্ভীক সমাজের যারা ভালো মানুষ, এদেরকে আমরা নেতা বানাবো ইনশাআল্লাহ, যাদের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল কথাগুলো খোঁজেন বাজান। এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা গেছে, সবাই মিলে এক চান্সে ফিরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা মজা বড় ভাই, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে, শোনেন বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারা বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে,
আপনাকে আমরা আগে জেনেছি শুনেছি, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিয়েছে, এইবার ফেরাউন নেতাদেরকে ডেকে বলে, এমপি মন্ত্রী যারা আছে বলে তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত এমপি মন্ত্রীরা বলে, যেহেতু জনগণ আমার আপনার পক্ষে, তাহলে আমরা বিপক্ষে যাব কিভাবে? আমরাও সমর্থন দিলাম, আপনি মিশরের বাদশা। এইবার মিশরের বাদশাহীর চেয়ারে যখন ওই কাবুস নামের ফিরাউন বসে গেল, ক্ষমতা পাইছে ঠিকই বাজান, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম আর আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালা পড়ে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো কবিরা, বয়স হলো 320 বছর। কবিরাকে ডেকে বলে, কবিরা কেন জানি রাত্রি বেলা আছে স্বপ্ন দেখে ঘুমাইতে পারি না, আমার ভাগ্য গবেষণা করতে দেখো আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এরপরে মিশরের মন্ত্রী বর্তমান জন্মগ্রহণ করে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাট করে ছড়াইয়া ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, মাথা গরম করতো না, সরকারি করে ঠান্ডা দিত। আজকে সমাজে দেখেন না, তারা ঠান্ডা করে হু হু দিকে রাখতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহকে প্রতিষ্ঠিত করতে চায় বলে, তাদেরকে টার্গেট করে জেলখানায় বন্দী করা হয়, তাদেরকে টার্গেট করে গুম করে টঙ্গী থেকে পঞ্চগড়ের বর্ডারে নিয়ে আসি। কথা সত্য না মিথ্যা? এরপরও কি আমাদের কথা ওরা বন্ধ করতে পারবে? আমি মেহেরপুরে ওয়াজ করলাম বাজান, শুধু বলেছিলাম গুম চোর পাট চোর, এরকম নেতা নির্বাচিত করবে না, খালি এই কথাটা বলছিলাম। 9টা ঘন্টা আমার রুমের ভিতরে বন্ধ করে রাখলো। কেন আপনি বললেন না তারা গুম চুরি করে ডাল চুরি করে? বলেন কেন বললেন? এটা বলা কি অন্যায়? বলেন এই সমাজে গুম চোর চাল চোর তেল চোর নেতা নাই, এটা বলা যাবে না? এইটুকু বলছিলাম। এই জন্য আমার করে কৃষক করেন গুমচুর নেতা কেন বলছেন? আসতেই দিবেন, হাতিয়ে তো পরে কার কথা করার আছে। এখনো কিছু লোক অতিরঞ্জিত কিছু কথা আমাদেরকে বলবো, তো সাবধানে কথা বল, মিলেমিশে থাকে। বেটা আগেই ভয় করিনি, কথা কানা করে। আগে পুলিশ আসলে একটু ভয় ভয় লাগতো, মনে গ্রেফতার করতে পারে, আর এখন পুলিশ আসলে হুজুর চালিয়ে যান। আমরা দেখতে আসছি যে আপনারা কেমন পথ করতেছেন, কথা বোঝেন না? দিন বদলাইছে, কথা কাটবে দিন। এ বাদামালা ভাই বসেন, বসে আসতে সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর। বাবা এমন কায়দায় কলব ধাক্কা মারছে, কলব ভাঙ্গে ফাইটে ভারত চলে গেছে। এরকম ভণ্ড আছে না?
আবার দেখবেন কিছু পাগল, বোকা, বুদ্ধিহীন, প্রতিবন্ধী, এরা গরু ছাগল নিয়ে ট্রাক ভাড়া করে বাপের দরবারে যায় আর মাইক বাজাইতেছে, গান হইতেছে, চাঁদ উঠেছে আছে না? আচ্ছা বলেন তো, একটা মাজারে গরু দিয়ে আপনার লাভটা কি? একটা মাজারে ছাগল দিয়ে লাভটা কি? উনি যদি আল্লাহওয়ালা হয় ওনার টাকা দরকার আছে? আপনার এই গরু ছাগল নিয়ে মাজারে খাদেম থেকে শুরু করে পীর জাদা যা আসে সব কোটি টাকার মালিক হয়ে যায়। কত গরিব গরিব বিনা চিকিৎসায় মারা যায়, কোন পীর সাহেব 2 লাখ টাকা দিয়ে সহযোগিতা করে? আপনি কারে দিতেছেন? ওই মাজারে গরু না দিয়া, পীরের দরবারে গরু না নিয়ে যায়, এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, মেহমানদারি করায় বিবাহের ব্যবস্থা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, ছাগলটা মাজারে না দিয়া এতিম বাচ্চাদেরকে দেন, এরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। আপনি মাজারে দেন মানে? এক পাগলি মরে গেছে, নাম রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ। এক পীর সাহেবের দরবারে মশারি টাঙানো, কেন? তাই বাবারে মশা লাগবে। তাহলে চিন্তা করেন, মরার পরে মশা খাবে। এরকম সমাজে আছে না? কত আগল পাগল ছাগল মারা যায়, তাদের নামে মাজার বানায় ব্যবসা, জমজমাট ব্যবসা। কত অসহায় গরিব দুঃখী অন্ধ প্রতিবন্ধী দুঃখী মানুষ খাইতে পারে না, হাত পাতে 5 টাকা দেয় না, আর মাজারে গেলে নতুন 500 টাকার লোক দান বক্সে ফেলে। মরা মানুষের টাকা দরকার না, জেতা মানুষের? জিন্দা মানুষকে দান করেন। উনি যদি আল্লাহওয়ালা থাকে, ভালো আছে, পরম সুখে আছে, শান্তিতে আছে, আপনার টেনশন করা লাগবে না। তবে হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, পাশে যদি মাদ্রাসা থাকে, সেখানে আপনি দান করতে পারেন, কিন্তু মাজারকে না, দান করতেছেন মসজিদ বা মাদ্রাসার জন্য। কথাকে বুঝাইতে পারলাম? মাজারে দান করে লাভটা কি আপনার? ভালো হয়ে যায়, আল্লাহ হেদায়েত দান করেন। এই মাজারগুলোতে এখন অধিকাংশ মাজারগুলো গাঁজা খাওয়ার আসো, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, ক্রস টাইপের, মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবাই হয়েছে, আর সুন্দর বানাইছে বান্দর, মানে কি অবস্থা। 30 বছর গোসল করে না, নাম দিচ্ছে সাধু বাবা।